1952 সালের 24শে সেপ্টেম্বর কাইয়ো মারু 5 নামক এক জাহাজ 9 জন বিজ্ঞানী সহ মোট 31 জন ক্রু মেম্বার নিয়ে চলছে প্রশান্ত মহাসাগরের বুকে জাপানি উপকূলে। কিন্তু হঠাৎ করেই উধাও হয়ে গেল পুরো ভেসেলটি। পানির এই যানের কোন রকম চিহ্নও কেউ খুঁজে পেল না, যেন হাওয়ায় মিলিয়ে গেল যানটি। সবার মনে একটাই সন্দেহ, শয়তানের সাগরে যাওয়ার কারণেই হয়েছে এই অবস্থা। প্রশান্ত মহাসাগরের জাপানি উপকূলের এই অঞ্চলকে বলা হয় ডেভিলস সি বা ডেভিলস ট্রায়াঙ্গেল বা ড্রাগনস ট্রায়াঙ্গেল। বিগত কয়েকশো বছরে এখানে নিখোঁজ হয়েছে বহু জাহাজ, নৌযান এবং এরোপ্লেনও। তবে এসবের ধ্বংসাবশেষ বা টিকির চিহ্নও কেউ কখনো খুঁজে পায়নি। প্রচুর গল্প ও কল্পকাহিনী রয়েছে এই সাগরকে ঘিরে। রহস্যজনকভাবে বহু প্লেন ও নৌযান নিখোঁজ হয়েছে এখানেই। এই ড্রাগনস ট্রায়াঙ্গেল বা ডেভিল সি এর আয়তন নিয়ে রয়েছে মতবিরোধ। জাপানের পূর্ব উপকূল থেকে 110 কিলোমিটার দূরে অথবা জাপান থেকে 1200 কিলোমিটার দূরে আয়োজামা দ্বীপের কাছে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। শয়তানের সাগর অবস্থিত। পৃথিবীতে মোট 12টি জায়গায় রয়েছে শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এগুলোকে বলা হয় ভাইল ভর্টিসেস। এদের মাঝে একটি ভর্টেক্স হলো এই ডেভিল সি বা শয়তানের সাগর। চীনা পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে এই সাগরকে ঘিরে। চীনারা মনে করত যে এই সাগরে আছে ড্রাগন। এই ড্রাগনগুলো জাহাজগুলোকে খেয়ে ফেলে, আর এই কারণেই কোনো রকম ধ্বংসাবশেষ ছাড়াই রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায় নৌযানগুলো। জাপানিরা এই সাগরকে বলে মা নো উমি, এর মানে হলো শয়তানের সাগর। 1974 সালে আমেরিকান প্যারানর্মাল লেখক চার্লস বার্লেটস তার বই বারমুডা ট্রায়াঙ্গেলে ডেভিলস সি এর ব্যাপারে লিখেন। 1950 থেকে 1954 সালের মাঝে 9টি অত্যাধুনিক জাহাজ নিখোঁজ হয়েছে এই সাগরে। কেন হারিয়ে যাচ্ছে এসব জাহাজ ও প্লেন, এর রহস্য ভেদ করতেই 1952 সালে কাইয়ো মারু 5 নামক একটি রিসার্চ ভেসেল বা জাহাজ পাড়ি জমায় ডেভিলস সিতে। 24শে সেপ্টেম্বর নিখোঁজ হয় এই জাহাজটিও। আজ পর্যন্ত যাদের আর খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনার পরেই জাপান সরকার এই সাগরকে বিপজ্জনক হিসেবে ঘোষণা করেন। ডেভিল সি বা শয়তানের সাগরের নিচে আছে আগ্নেয়গিরি। এখান থেকে হয় অগ্ন্যুৎপাতও। বিজ্ঞানীরা ধারণা করেন যে এই অগ্ন্যুৎপাতের কারণেও নিখোঁজ হতে পারে জাহাজগুলো। হয়তো এইসব আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতকেই চীনারা ড্রাগন মনে করতেন। এছাড়া বিজ্ঞানীদের মতে এখানে মজুদ আছে প্রচুর পরিমাণ মিথেন হাইড্রেট, যার ইরাপশনের কারণেও এমনটা হতে পারে, অথবা ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টারবেন্সের কারণেও এমনটা হতে পারে বলে ধারণা করা হয়। তবে যাই হোক না কেন, আজ পর্যন্ত এর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি কারো পক্ষেই। বুশরা সুলতানা, RTV।